কিন্তু আল্লাহ পাকের সংবিধান, যার নাম কোরআন, এই সংবিধানের নাম কি? কোরআন। নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কোরআনে কারীম অবতীর্ণ হলো পৃথিবীর বুকে। আজ পর্যন্ত কোরআনে কারীমের কোন অ্যামেন্ডমেন্ট আসে নাই। পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই কোরআনের এই আইনটি বর্তমান যুগে চলতে পারে না, এটাকে পরিবর্তন করা হোক। আমি নতুন করে একটা সুন্দর বানাইছি, কোরআনের চাইতে ভালো, সেটারে ঢুকানো হোক। বলতে পেরেছে? পারে না। ভবিষ্যতে পারবে? পারবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হতে, অ্যামেন্ডমেন্ট হতে হতে হয়তো এমন সময় আসতে পারে যে এর অরিজিনাল কি তা হারায় যাবে। নট আনলাইকলি, হতে পারে যে কোরআন হচ্ছে সবচাইতে মাজলুম কিতাব। আপনি বলেন, আপনি বলুন যে কারো অসুখ হলো, ডাক্তার প্রেসক্রিপশন দিল, রোগী সেই প্রেসক্রিপশন বোতলের মধ্যে ভিজায় যদি খায়, রোগী যদি সেই প্রেসক্রিপশন মাদুলির মধ্যে ঢুকায় গলায় ঝুলায় রাখে, এমন রোগী সম্পর্কে আপনার ফতোয়া কি হবে? কি বলবেন? বলবেন পাগলের মাথা খারাপ হয়েছে। তা না হলে প্রেসক্রিপশন বোতলে ভিজায় খায় মানুষে, করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দুনিয়ার মানুষের জন্য সংবিধান হিসাবে অবতীর্ণ করলেন, আর আমরা ব্যবহার করলাম কোরআনকে। পানির মধ্যে ভিজিয়ে খেলাম, পান করলাম। কোরআনে কারীমকে মাদুলির ভিতরে ভরে গলার মধ্যে ঝুলিয়ে রাখলাম, চুমা খাইলাম, মাথায় লাগাইলাম। কোরআন পড়লাম না, বুঝলাম না, আমল করলাম না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কেউ বাদ নাই। পৃথিবীর যারা মানুষ তাদের সকলের জন্য হচ্ছে আল কোরআন।